এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। এই পৃথিবীর একমাত্র অবিকৃত আসমানি কিতাবের নাম হচ্ছে আল কুরআনুল কারীম। এই আল কুরআনুল কারীমের শুরুতে মহান রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই কিতাবে কোনো ভুল নেই, সংশয় নেই, সন্দেহের অবকাশটুকু পর্যন্ত নেই। মহান রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন অবিশ্বাসীদের প্রতি, যদি পারো তো এই কিতাবের ছোট্ট একটি সূরার মতো একটি সূরা রচনা করে দেখাও। প্রায় 1500 বছর আগে যে চ্যালেঞ্জ আল কোরআনে এসেছে, আজ পর্যন্ত কেউ সেই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেনি, পারবে না কিয়ামত পর্যন্ত। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, বাংলা ক্যাট, ইনফিনিটি মেগা মল, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সেভয় আইসক্রিম ও হুভার। প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2021-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ ও 1 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে 50,000 টাকা করে পুরস্কার। এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীর ওস্তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে 3টি আকর্ষণীয় পিএইচপি মোটরসাইকেল। প্রিয় দর্শক, সেরা প্রতিযোগী খোঁজার অভিযাত্রায় এখন আমরা অবস্থান করছি সুপার 6-এ। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান ওস্তাদুল হুফাজ হাফিজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ তাহফিজুল কোরআন সংস্থার মহাসচিব, জামিয়া ইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক মাওলানা উবাইদুল্লাহ হামজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপার 6-এর মেন্টর হিসাবে উপস্থিত রয়েছে বিশ্বজয়ী হাফেজ মোহাম্মদ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহিবুল্লাহ, প্রতিযোগীদের মানসিক অবস্থা দৃঢ় আছে? জি আলহামদুলিল্লাহ, সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। অনেক অনেক ধন্যবাদ মুহিবুল্লাহ। প্রিয় দর্শক, প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি। পবিত্র কোরআনে একই রকম আয়াত বা আয়াতের অংশ রয়েছে অনেক জায়গায়, এগুলোকে বলা হয় মুশাব্বার আয়াত। এই আয়াত বা আয়াতের অংশ সম্মানিত বিচারক পড়ে শোনাবেন। এগুলো পবিত্র কোরআনের যত জায়গায় আছে তা তিলাওয়াত করতে হবে প্রতিযোগীকে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি আপনাদের প্রিয়, আমারও প্রিয় হবিগঞ্জের ছোট্ট প্রতিযোগী বাশির আহমদ, হাফেজ বাশির আহমদ এবারে আসছেন মঞ্চে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
وهو السميع العليم وله ما سكن في الليل والنهار وهو السميع العليم وتمت كلمة ربك صدقا وعدلا لا مبدل لكلماته وهو السميع العليم قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم وسخر الشمس والقمر ليقولن الله فأنا يؤفكون কতবার আসছে কোরআন শরীফ আয়াতটি? صيبرس এর বেশি না এর? جنا মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক, আহসান্ত। صدق الله مولانا العظيم চমৎকার। প্রিয় দর্শক, কেমন করলো বাশির আহমদ, জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। খুবই কঠিন একটি পর্ব, আয়াতে মুতাশাবিহাতের অংশবিশেষ। আলহামদুলিল্লাহ, তাকে বলার সাথে সাথে সে সুন্দরভাবে এবং সিরিয়াল মেনটেন করে ধারাবাহিকভাবে কোনো বিক্ষিপ্তভাবেও নয়, সুন্দরভাবে পরিবেশন করছে। আল্লাহ তাআলা বশির আহমদকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। آمين আল্লাহ তাআলা তার এই প্রতিভাকে আরও বৃদ্ধি করে দেন, আমিন। হাফিজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, শক্ত একজন প্রতিযোগী বশির আহমেদ। যে প্রশ্নটা করার সাথে সাথে কিন্তু শুরু করে দিয়েছে। তো সাহসী একজন প্রতিযোগী বশির, তুমি এগিয়ে যাও। তোমার আজকের যে পারফরমেন্স অনেক অনেক সুন্দর ছিল। তোমার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক মন কাড়া আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। এবারের প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি আরেকজন প্রতিভাবান পবিত্র কোরআনের পাখি, দৃষ্টি প্রতিবন্ধী কিশোরগঞ্জের হাফেজ মাহমুদুল হাসান আশরাফি। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাতুহ। فانظر كيف كان أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فانظر كيف كان عاقبة المجرمين. وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره. মাহমুদুল হাসান আশরাফি, তোমার আগে যে পড়ছিল মোশাবার আয়াতগুলি, এই অংশ বিশিষ্টি যে আয়াতের মধ্যে আছে, ওই আয়াতের শুরু থেকে পড়ছি, দেখো নাই তুমি? জি। তো তুমি আয়াতের শুরু থেকে শেষ করে দিছো। ওই আয়াতের শুরু থেকে পড়ে আসতে হবে, পুরো আয়াতটা শেষ করে পরবর্তী আয়াত পড়বে। হ্যাঁ। وأمطرنا عليهم مطرا
فانظر كيف كان عاقبة المجرمين ثم بعثنا من بعدهم موسى بآياتنا إلى فرعون وملئه فظلموا بها فانظر كيف كان عاقبة المفسدين بل كذبوا بما لم يحيطوا بعلمه ولما يأتهم تأويله كذلك كذب الذين من قبلهم فانظر كيف كان عاقبة الظالمين ومنهم من يؤمن به ومنهم من لا يؤمن به وربك أعلم بالمفسدين وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء مما تعملون وجحدوا بها واستيقنتها أنفسهم ظلما وعلوا فانظر كيف كان عاقبة المفسدين ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين তুমি তো আরো একটা সিরিয়াল মেনটেন করতে পারো নাই, একটা বাদ দিয়ে বলছো সিরিয়াল ঠিক, ধারাবাহিকতা ঠিক নেই, আরো 3টি আছে, মোট 9 জায়গায় আছে। এই আয়াতটি শব্দটি কত জায়গায় আছে? 9 জায়গায়। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মাহমুদুল হাসান আশরাফিকে সম্মানিত ওস্তাদজি তার মূল্যায়নে বলেছেন সে কাঙ্ক্ষিত মানের সাফল্য আজ দেখাতে পারেনি। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আপনি কি বলবেন? বিগত বেশ কয়েকটা পর্বেই কিন্তু তোমাকে সতর্ক করা হচ্ছে আশরাফি, এরপরও কিন্তু তোমার আরেকটু কিন্তু সতর্ক হওয়া দরকার ছিল। হ্যাঁ, এই প্রতিটা রাউন্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে লোকমা গেলেই যে বাদ হবা তা কিন্তু না, এখানে অনেকগুলো বিষয় দেখে কিন্তু মার্কিং করা হবে। হ্যাঁ, খুব খেয়াল করবে, এগিয়ে যাও। মোহতারাম হাফেজ কারি জহিরুল ইসলাম। যে প্রশ্নটি মুতাশাবিহাত করা হয়েছে, ধারাবাহিকতার মধ্যে কিছুটা সমস্যা হয়েছে। সংখ্যার বিষয় যা আছে তার চেয়ে একটু কম বেশ সে বলেছে, সঠিক বলতে পারলে সেটাও একটি প্লাস পয়েন্ট ছিল। তো এখন কি হয় বিচারকদ্বয়ের রায়ে অপেক্ষা করতে হবে, ইনশাআল্লাহ দোয়া করতে থাকো। মোহতারাম অতিথি মাওলানা ওবায়দুল্লাহ হামজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াতে ফ্রেশনেস আছে বলেছিলেন। আমি মনে করছি তার তেলাওয়াতের মধ্যে কোরআনের ফ্রেশনেসটা আমি উপভোগ করেছি। আল্লাহ পাক আরও সামনে এগিয়ে যাবার তাকে তৌফিক দান করুন। মাহমুদুল হাসান আশরাফি, তোমার জন্য শুভকামনা এবং দোয়া রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এ এবারে মঞ্চে ডেকে নিচ্ছি নেত্রকোনা জেলার ছোট্ট প্রতিযোগী লাবিব আল হাসানকে। হাফেজ লাবিব আল হাসান। এসো শান্তির মোহনা,
السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. والله واسع عليم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله واسع عليم. وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة. লাবিব, তুমি বুঝো নাই? তোমার আগে দুজন পড়ে গেছে, কিভাবে পড়ছে দেখো নাই? যে আয়াতে শব্দটি সে আয়াত থেকে পড়তে বলছি না, ওই আয়াতগুলি পড়তে বলছি। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا. قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال. قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. الشيطان يعدكم الفقر ويأمركم بالفحشاء والله يعدكم مغفرة منه وفضلا والله واسع عليم. ولا تؤمنوا إلا لمن تبع دينكم. قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم. قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر. লাবিব, কয়টি পড়ছো তুমি? 4টি। আছে মোট কয়টি আছে? জানা নাই। কেন তো বেশি না তো, 6টি জায়গায় আছে মাত্র। 4টি উত্তর দিছে, আর 2টি তো উত্তর ঠিক মতো দিতে পারো নাই, সিরিয়ালও ঠিক নেই। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। এই লাবিব আল হাসান পেছনের পর্বগুলো, অতীতের পর্বগুলো একটির পর একটি সে পেরিয়ে এসেছে বেশ সাফল্যের সাথে। আজ কি হলো, সম্মানিত বিচারক মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এতটুকু বয়সে কোরআনুল কারীমের
একাধিক আয়াত রয়েছে একই ধরনের, সেই আয়াতগুলো কোরআনুল কারীম থেকে বেছে বেছে তেলাওয়াত করা অত্যন্ত কঠিন এবং জটিল। আজকের প্রশ্নটি এরপরও কিন্তু লাবিব 6টির ভেতর থেকে 4টির উত্তর দিয়েছো, জাযাকাল্লাহ। মোহতারাম কারি হাবিবুল্লাহ বেলালী, তার তেলাওয়াতের ভিতরে একটি সুরের যে মূর্ছনা মাধুর্যতা রয়েছে, এটা খুবই আকর্ষণীয়। অনেকের মাঝে এই জিনিসটি পরিলক্ষিত হয় না। তার মধ্যে তেলাওয়াতের সুরের মূর্ছনায় যেভাবে আকর্ষণ সৃষ্টি করে, এটা তার একটা বিরাট গুণ। আল্লাহ পাক যেন এই গুণে তাকে আরো গুণান্বিত করেন। সম্মানিত অতিথি জনাব জাকির হোসেন চৌধুরী। ছোট্ট বন্ধু লাবিব, তোমার কণ্ঠস্বর চমৎকার এবং মিষ্টি। তুমি সাহসের সাথে এগিয়ে চলো, আশা করি তুমি ভালো করবে। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021। প্রিয় দর্শক, সুপার 6-এর এ পর্যায়ে মঞ্চে ডেকে নিচ্ছি সিলেটের ছোট্ট প্রতিযোগী সালমান আল মাহমুদকে। হাফেজ সালমান আল মাহমুদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। وعليكم السلام ورحمة الله وبركاته. والذين كفروا وكذبوا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد. والذين كفروا وكذبوا بآياتنا أولئك
وبئس المصير صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। আর নেই? জি না, একেবারেই নেই? জি না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তয়িব, আহসান, শুকরান জাজিলা। প্রিয় দর্শক, সালমান আল মাহমুদ ধীর স্থিরভাবে কি চমৎকারভাবে পারফর্ম করলো আজকের এই ঐতিহাসিক সাম্পান মঞ্চে। বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ। সালমান, তুমি বলে দিলে নাই, কিন্তু আছে তো আরো। জি না, না দেখো তুমি ভালো করে। জি না, নেই। কোনো মন্তব্য নাই সালমান, এগিয়ে যাও। আর দিন যতই পার হচ্ছে আমি ততই অবাক হচ্ছি। এগিয়ে যাও উস্তাদ জি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। আল্লাহ সালমানকে একজন বিজ্ঞ মুহাক্কিক, আলেম, হাফেজ, কারি হিসেবে আল্লাহ কবুল করেন, আমিন। আমিন। সম্মানিত অতিথি ওবায়দুল্লাহ হামজা। আমি ঠিকই মুগ্ধ। তাকে আল্লাহ পাক একজন দক্ষ, অভিজ্ঞ আলেম, মুফাসসির কোরআন হিসেবে হওয়ার তৌফিক দান করুন। সালমান আল মাহমুদকে অনেক অনেক মোবারকবাদ এবং দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো পিএইচপি কোরআন দ্য স্মার্টেস্ট বয় সালমান আল মাহমুদের চমৎকার পারফরমেন্সের পর এবারে মঞ্চে ডেকে নিচ্ছি গোপালগঞ্জের আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম সাইদুর রহমান, হাফেজ সাইদুর রহমান। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. فلما جاء أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليهم حجارة من سجيل منضود. সাইদ, আবার বলো। فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود. فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين. সাইদ, তুমি কি আমার প্রশ্নটা বুঝছো ঠিক মতন? বুঝছো? এখন যে আয়াতটি পড়লা এটা তো এটার ভিতরে নেই ওস্তাদজি, এটার ভিতরে নেই। বলো, ঠিক করে বলো। فلما جاء السحرة قال لهم موسى ألقوا ما أنتم ملقون.
এটাও নেই। প্রথমটা তোমার ঠিক ছিল, কিন্তু দ্বিতীয়টা কিন্তু এই জায়গাগুলোতে নেই। সাদাকাল্লাহুল আযীম। صدق الله العظيم সাইদুর রহমান আজ কেমন করলো জেনে আসি ওস্তাদজি। প্রশ্নটা খুবই সহজ ছিল, একটু খেয়াল করলে হয়ে যেত। সবই আল্লাহর ফয়সালা। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও, দেখা যাক আল্লাহ পাক তোমার ভাগ্যে কি রাখছে। জনাব জাকির হোসেন চৌধুরী। তোমার তেলাওয়াত খুবই সুন্দর হয়েছে, তবে তোমার এই ব্যর্থতার ভিতর সফলতা নিহিত আছে। তুমি মন খারাপ করো না, আমার শুভকামনা রইল তোমার প্রতি। সাইদুর রহমান এখান থেকে অনুপ্রেরণা নাও, যেটা বললেন আজকের এই ব্যর্থতা সফলতায় রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আপনাদেরই প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনবদ্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এর সুপার 6 পর্বে। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে, সিলেটের মেধাবী প্রতিযোগী আবু তালহা। হাফেজ আবু তালহা এবারে আসছেন। এসো শান্তির মহনাম। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. فأما الذين آمنوا أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين. ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم. فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله. وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا. يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا. فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما. فأما الذين آمنوا وعملوا الصالحات জি বলো। জি ঠিক আছে তো বলো। إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعودة فما فوقها. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما
فأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ। হাফেজ আবু তলহা, তার পারফরমেন্স আজ কেমন ছিল? সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, আপনার কাছ থেকে জেনে নিচ্ছি। আরও ইয়াদ করতে হবে, আরও চেষ্টা করতে হবে, ইনশাল্লাহ হয়তো একসময় ভালো করবে। মোহতারাম আবু ইউসুফ। আবু তলহা শক্ত একজন প্রতিযোগী। আজকে যেহেতু অত্যন্ত কঠিন এই রাউন্ড, তো আমি মনে করি যে আজকের পারফরমেন্স তোমার তেমন একটা ভালো হয় নাই তলহা, ভালো করা উচিত ছিল। হ্যাঁ, যেহেতু তোমাকে 2টি বা 3টি বলেছো, তারপরে বিচারক তোমাকে বলে দিয়েছে, এরপরও তুমি কয়টা আছে সেটাও তুমি বলতে পারোনি, এটা তো ঠিক না আবু তলহা। হ্যাঁ, খুব সতর্কতা হয়তো তেলাওয়াত করা দরকার ছিল। ওস্তাদজি। কোরআন তো বিশাল সমুদ্র সাগর, সেখানে ডুব দিয়ে সেখান থেকে এই মণিমুক্তাগুলি বের করে আনা খুবই কঠিন। আল্লাহর অশেষ রহমত ছাড়া কিছুতেই সম্ভব নয়। তো তলহা, তোমার চিন্তার কোনো কারণে তুমি এগিয়ে যাও, ইনশাল্লাহ সামনে আরো ভালো করবে। আবু তলহা, তোমার জন্য অনেক অনেক সমবেদনা এবং দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোরআনের আলো পিএইচপি কোরআনের আলো। সুপার সিক্সের এই কঠিন পর্বে আমরা একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এবার ফলাফল ঘোষণার পালা। ফলাফল ঘোষণার আগে এই পর্বের মেন্টর বিশ্বজয়ী হাফেজ মুহিবুল্লাহর কাছে প্রশ্ন করছি। মুহিবুল্লাহ, আজ তো একজন বিদায় নিবে, সকলের পারফরমেন্স আমরা দেখলাম, তুমি কি সন্তুষ্ট? আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আজকে পর্বটা অনেক কঠিন ছিল, আর আমার ডান পাশে যে ছোট ছোট 3 জন রয়েছে, মাশাল্লাহ তারা অনেক ভালো করেছে। আর আমার বাম পাশে যে রয়েছে বড়রা, তাদের আরও ভালো করা উচিত ছিল, কিন্তু ভাগ্যে যেটা লেখা ছিল সেটাই তো রয়েছে আর কি। মুহিবুল্লাহ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ফলাফল ঘোষণার আগে সুপার সিক্সের 6 জন প্রতিযোগীকে ডেকে নিচ্ছে আমার পাশে। তোমরা আমার কাছে চলে এসো। প্রিয় দর্শক, সুপার সিক্সের 6 জন প্রতিযোগী আমার পাশে এসে দাঁড়িয়েছে। এদের মধ্য থেকে একজন বিদায় নেবে আর 5 জন চলে যাবে পরবর্তী পর্বে। সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাচ্ছে পরবর্তী পর্বে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে বিদায় নেবে তার জন্য রয়েছে 50,000 টাকা মূল্যমানের চেক বাংলা ক্যাটের সৌজন্যে। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সিলেটের প্রতিযোগী সালমান আল মাহমুদ। সালমান আল মাহমুদকে অনেক অনেক মোবারকবাদ। তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির গিফট বক্সটি নিয়ে আসছে আব্দুল্লাহ আল জায়েদ। সেরা 5-এ চলে যাচ্ছে সালমান আল মাহমুদ। অনেক অনেক মোবারকবাদ তোমাকে। তুমি তোমার মেন্টরের পাশে গিয়ে বসো। বাকি রয়ে গেল 5 জন। এই 5 প্রতিযোগীর মধ্যে সেরা 5-এ যাচ্ছে বাশির আহমদ। তুমি তোমার মেন্টরের কাছে চলে যাও। বাকি 4 প্রতিযোগীর মধ্য থেকে সেরা 5-এ চলে যাচ্ছে লাবিব আল হাসান ও মাহমুদুল হাসান আশরাফি। তোমরা চলে যাও তোমাদের মেন্টরের কাছে। প্রিয় দর্শক, সুপার সিক্সের এই পর্বে চরম নাটকীয়তার জন্ম দিয়ে সাইদুর রহমান এবং আবু তলহা দুজন সমান নম্বর পেয়েছে। কাকে বিদায় দেব আর কাকে রাখবো? সম্মানিত হাফেজ মাওলানা আবু ইউসুফ, এ পরিস্থিতিতে কি করার আছে? সম্মানিত উপস্থাপক, আমরা তাহলে একটা কাজ করতে পারি। সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব আমাদের বিশেষজ্ঞ জাজ
ওস্তাদজিকে যে 2টি প্রশ্ন করার জন্য। এই 2টি প্রশ্ন করলে যে সঠিক উত্তর দিতে পারবে তাকে আমরা পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত করব। ওস্তাদজি, সাইদুর রহমান, আমি তোমাকে একটি প্রশ্ন করব। এই শব্দটি কোরআনে কারিমে কত জায়গায় আছে তুমি ধারাবাহিকভাবে পড়ে যাবে এক এক করে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবগুলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা সিরাতিম মুস্তাকিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه. তুমি প্রশ্ন বুঝো নাই? আমি বলছি ইলা সিরাতিম মুস্তাকিম। আয়াতের শেষে এই শব্দটি যে যে আয়াতে আছে সেই আয়াতগুলি পড়ে যেতে বলছি, সহজ। সায়াকুলুস সুফাহা পড়ো তো, দ্বিতীয় পারার প্রথম আয়াত পড়ো। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا. এরপর কথা আছে পড়ো। কত জায়গায় আছে তা জানো? 6 জায়গায়। কে বলছে 6 জায়গায়? এই শব্দটি 12 জায়গায় আছে। তুমি তো একটা সঠিক উত্তর দিতে পারলে না। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يضلل الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أليس الله بكاف عبده ويخوفونك بالذين من دونه ومن يضلل الله فما له من هاد ومن يهد الله فما له من مضل. আর কথা আছে পড়ো, সিরিয়ালে পড়ে যাও। ومن يضلل الله فلن تجد له سبيلا. يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين. এরপর ومن يضلل الله فما له من هاد. ولقد جاءكم يوسف من قبل بالبينات فما زلتم في شك مما جاءكم به. এরপর ومن يضلل الله فما له من هاد. أفمن يتقي بوجهه سوء العذاب يوم القيامة. বাস কয়টি আছে মোট? 11 জায়গা।
8 জায়গায় আছে। তো সংখ্যাটা তো বলা সঠিক হয় না, 8 জায়গায় আছে। কত জায়গায়? 8 জায়গায়। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, নাটকীয়তার এই পর্বে আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন কে যাচ্ছে সেরা 5-এ। এই পর্ব থেকে বিদায় নিচ্ছে সাইদুর রহমান। হাফেজ সাইদুর রহমান এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। আর আবু তলহা, তুমি চলে যাচ্ছ সেরা 5-এ। তুমি তোমার মেন্টরের পাশে গিয়ে বসো। সুপার 6 থেকে বিদায়ী প্রতিযোগী হাফেজ সাইদুর রহমানের জন্য রয়েছে 50,000 টাকা মূল্যমানের চেক বাংলা ক্যাটের সৌজন্যে। সেই চেকটি মঞ্চে নিয়ে আসছে জাওয়াদ মাহদি। প্রিয় দর্শক, আমরা এগিয়ে চলেছি আমাদের লক্ষ্য পানে। সেরা 5 পর্ব পেরিয়ে আমরা চলে যাব গ্র্যান্ড ফিনালেতে। প্রিয় দর্শক, 27 রমজান সরাসরি গ্র্যান্ড ফিনালে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায়। সম্মানিত বিচারক মণ্ডলীকে মোবারকবাদ জানাচ্ছি, সম্মানিত অতিথিদ্বয়কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হবার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2021-এর সেরা 5 এই পর্বটি দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।